আপনি আপনার টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং আপনার টুইন ফ্লেম পার্টনারকে রেকগনাইজও করে ফেলেছেন, কিন্তু তারপরও প্রপারলি জার্নিতে এগোতে পারছেন না। কিছু বাধা আসছে। সেই বাধাগুলো কিছু পরিস্থিতি থেকে কিংবা কিছু ব্যক্তির থেকে আসতে পারে। এই পরিস্থিতিগুলো বা বাধাগুলো যেখান থেকে আসছে সেটি আপনার কার্মিক সিচুয়েশন অথবা কার্মিক অ্যাকাউন্টস বা কার্মিক কানেকশন হতে পারে। এই কার্মিক কানেকশনগুলো কেন এসেছে আপনার জীবনে? আমরা বারে বারে বলি কার্মিক আসে আপনাকে ভাঙতে নয়, আপনাকে জাগাতে। আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব টুইন ফ্লেম জার্নিতে থাকা সত্ত্বেও কার্মিক পরিস্থিতিগুলো কী এবং সেগুলো থেকে কিভাবে ডিল করা উচিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল SDBD পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন এবং টুইন ফ্লেম জার্নির বেশ কিছু স্তর হয়তো উত্তরণও করে ফেলেছেন। এরপর আপনার বেশ কিছু আরও পরিস্থিতি আছে, আপনার টুইন ফ্লেম জার্নির কিছু আপস অ্যান্ড ডাউন আছে এবং তার সাথে আপনাকে নিজেকে ব্যালেন্স করতে হবে। তার জন্য আপনাকে ইনার ওয়ার্ক করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার সমস্ত কিছু কাজের মধ্যে একটা বাধা এসে দাঁড়িয়েছে। সেই বাধাগুলো আপনাকে এগোতে দিচ্ছে না। হতে পারে সেটা আপনার কোনো ফ্যামিলি কিংবা আপনার কোনো রিলেশনশিপ, সে কিন্তু আপনাকে প্রপারলি আপনার টুইন ফ্লেম জার্নিতে এগোতে দিচ্ছে না। কেন এগোতে দিচ্ছে না? কেন এরকম পরিস্থিতি ডিভাইন আপনার লাইফে রেখেছে? যখন ডিভাইন আপনাকে টুইন ফ্লেম জার্নিতে এনেছে, তারপরও আপনার জীবনে কেন এমন কোনো কানেকশান রেখেছে যেটা আপনাকে আটকাচ্ছে? আমাদের অনেক প্রশ্ন আসে, আমাদের মনের মধ্যে এগুলো নিয়ে ভীষণ কোয়ারি। আমরা বোঝার চেষ্টা করি ডিভাইন আসলে চায় কি। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, ডিভাইন কি আসলে চায় যে আমি এখানেই থাকি, আমি কি এই পরিস্থিতিতে থাকি, সেটাই ডিভাইন চাইছে? আসলে আমাদেরকে বুঝতে হবে এই কার্মিক পরিস্থিতিগুলো কী এবং সেগুলো কেন এসছে এবং কোন পরিস্থিতিগুলোকে আসলে কার্মিক পরিস্থিতি বলা হয়। আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, আপনি যদি আপনার টুইন ফ্লেম জার্নিকে রেকগনাইজ করে ফেলে থাকতে পারেন, তো যদি আপনি জেনে গেছেন আপনি জার্নিতে আছেন, তাহলে খুব ইজি ওয়ে বুঝে নেওয়া যে কে আপনার কার্মিক এবং কে কে আপনার সোলমেট। যেখানে দেখছেন যে আপনি যে সিচুয়েশন থেকে এই জার্নিতে এগোনো সাপোর্ট পাচ্ছেন, সেগুলো হচ্ছে আপনার সোলমেট সিচুয়েশন বা সোলমেট কানেকশন। আর যেখান থেকে আপনি দেখবেন যে এই কানেকশানে এগোনোর আপনি স্কোপ পাচ্ছেন না বা যেখান থেকে আপনার জন্য বাধা আসছে, লাইক আপনার ইনার ওয়ার্কে বাধা আসতে পারে, আপনাকে এগোতে দিচ্ছে না, আপনার সেলফ গ্রোথকে আটকে দেওয়া হচ্ছে, সেগুলোকে বুঝতে হবে যে আপনার কার্মিক পরিস্থিতি বা কার্মিক অ্যাকাউন্টস। এই জায়গা থেকে আপনাকে, ধরুন আপনি আপনার টুইন ফ্লেম জার্নিতে আছেন, এরপর আপনার লাইফে আপনার সোলমেট কানেকশন থাকতে পারে, একদম থাকতে পারে এবং সেটা খুব পজিটিভ হতেই পারে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। আপনার টুইন ফ্লেম জার্নির রিয়ালিটি কিন্তু আমরা এর আগের প্রচুর ভিডিওতে বলেছি এবং প্রপার একটা সিরিজও আছে টুইন ফ্লেম পথ চলা, সেখানে বোঝানো হয়েছে টুইন ফ্লেম জার্নি কিন্তু কোনো লাভ জার্নি বা রোম্যান্টিক জার্নিই নয়। টুইন ফ্লেম জার্নি হচ্ছে অ্যাওয়াকনিংয়ের জার্নি। তো আপনার লাইফ পার্টনারের সাথে আপনার অ্যাওয়াকনিং জার্নি যদি কোনোভাবে ক্লাশ না করে, কোনোভাবে যদি ডিস্টার্ব না করে, তাহলে সেটা আপনার সোলমেট কানেকশন, সেটা আপনার লাইফে থাকতেও পারে, চলতেও পারে। সেই সোলমেট আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার হাজব্যান্ড কিংবা আপনার বয়ফ্রেন্ড, আপনার পার্টনার, আপনার ওয়াইফ, যে কেউ হতে পারে, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি সেগুলো আপনাকে আটকাতে থাকে, ধরুন সেটা আপনার পার্টনার কিংবা সেটা আপনার ফ্যামিলি মেম্বার কিংবা আপনার জব, তো সেক্ষেত্রে এই কার্মিক পরিস্থিতিগুলোর সঙ্গে ডিল করব কিভাবে? অর্থাৎ আমার টুইন ফ্লেম জার্নির ইউনিয়ন অবধি পৌঁছানোর সবথেকে বড় বাধা হচ্ছে আমার কার্মিক সিচুয়েশান। তাহলে আমাদেরকে এই প্রত্যেকটা পরিস্থিতি যেখানে আমি আটকে আছি, সেটা আমার সিচুয়েশান কিংবা পার্টনার, সেটাকে আমাকে আগে ভালো করে বুঝতে হবে যে সে আমাকে কোথায় ট্রিগার করছে। প্রত্যেকটা সিচুয়েশান আমাদেরকে কোনো না কোনো জায়গায় কিন্তু ট্রিগার করে। হ্যাঁ, টুইন ফ্লেম আপনাকে হয়তো ট্রিগার করছে, আপনাকে মিরর দেখাচ্ছে, আপনাকে আপনার প্রতিরূপটা দেখাচ্ছে, কিন্তু কার্মিক হয়তো আপনাকে হার্ট ট্রিগার করছে। কার্মিক ট্রিগারের মধ্যে আপনি হয়তো রিয়েল লাভ খুঁজে পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে এত রুড, এত কষ্ট কি করে কেউ কাউকে দিতে পারে। আসলে এগুলো সব আমাদের পুরনো কাজ, আমাদের পুরনো অভিজ্ঞতা, আমাদের পুরনো করে আসা কর্মের ফল। তাই সেগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতেই হবে, অ্যাকসেপ্ট করতে হবে এবং হিল করতে হবে। হিল করতে হবে সেই পরিস্থিতিগুলোকে, হিল করাটা খুব জরুরি। আপনি যতক্ষণ না হিল করছেন, আপনি সেটা থেকে বেরোতে পারবেন না। এবার বেরোনো মানে কি? কার্মিক পরিস্থিতি থেকে বেরোনো মানে আমরা যেমন কিছু
টুলস ইউজ করি, লাইক কার্মিক কর্ড কাটিং, ইনার হিলিং, ইনার চাইল্ড হিলিং। তো এই ধরনের বিভিন্ন হিলিং আমরা করে থাকি কার্মিক সিচুয়েশান থেকে বেরোনোর জন্য। কিন্তু এটা কি, এইটা বেরোনো মানে কি মানুষটার সাথে বা এই পরিস্থিতির সাথে আমার আর কোনো যোগাযোগ থাকবে না? আমাদের বুঝতে হবে সেটা আপনার কার্মিক সিচুয়েশান কিংবা কার্মিক পার্টনার। ওকে, তো যদি আপনি কোনো কার্মিক সিচুয়েশানে থেকে থাকেন তাহলে মোস্ট অফ দ্য কেসেস যদি আপনার অবশ্যই সমস্ত কিছু টুইন ফ্লেম জার্নির প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়াল জার্নি অনুযায়ী আলাদা আলাদা, কিন্তু যদি আপনার সিচুয়েশান অনুযায়ী সেটা যদি হিল করা পসিবল হয় এবং মোস্ট অফ দ্য কেসেস সেগুলো হিল হয়ে যায়, মানে আপনি একটা কার্মিক পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতিটা আপনাকে আটকে রেখেছে, সেই পরিস্থিতিটা কিন্তু আপনি যে কার্মিক হিলিংয়ের প্রসেসগুলো যখন কমপ্লিট করতে পারবেন ততক্ষণে কিন্তু সেটা হিল হয়ে যায়। কার্মিক হিলিংয়ের প্রসেসের মধ্যে কিন্তু আপনার সেলফ গ্রোথ কন্টিনিউ চলতে থাকছে, আপনার লেসন চলতে থাকছে, আপনার অ্যাওয়াকেনিং চলতে থাকছে, তো তার মাধ্যমেই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। এর আগে একটি ভিডিওতে আমি এই রিলেটেড কিছু বলেছিলাম যে টুইন ফ্লেম এবং কার্মিকের মধ্যে ডিফারেন্স কী। তো আমি সেখানে হয়তো বলেছিলাম যে অনেক সময় কার্মিক আমাদেরকে অ্যাওয়াকেনিংয়ে সাহায্য করে। তো অনেকে বলেছে যে কার্মিক কখনো কোনো পজিটিভ কাজ করে না, কার্মিক আমাদেরকে শুধুই কষ্ট দিতে আসে, কার্মিক কখনো অ্যাওয়াকেনিং করায় না। কিন্তু আসলে না, আমাদের অ্যাওয়াকেনিং কিন্তু অনেক সময় ডিপ পেন থেকে স্টার্ট হয় এবং কার্মিক সিচুয়েশনটাও কিন্তু ডিভাইনলি গাইডেড, ডিভাইনলি ডিজাইনড, ঠিক আছে? তো সেই জন্য এটা কিন্তু স্পিরিচুয়াল কানেকশন, কার্মিক অলসো আপনার স্পিরিচুয়াল কানেকশন, মানে যেটা আপনি আগে থেকে ডিসাইড করে এসেছেন। এই ধরনের পরিস্থিতি আপনার লাইফে তো অনেক কিছু আছে, তাই না? তার মধ্যে যেমন আপনার টুইন ফ্লেম আলাদা, সেরকমই আপনার কার্মিক পরিস্থিতিটাও আলাদা। আপনার সব পরিস্থিতি কিন্তু কার্মিক পরিস্থিতি নয়, তাই জন্য এটাও কিন্তু আপনার চোজেন পার্ট, ঠিক আছে? এই পার্টটা আপনি নিয়েছিলেন আপনার লেসন কমপ্লিট করার জন্য, আপনার প্রপার অ্যাওয়াকেনিংয়ের জন্য। তো সেই জন্য কার্মিক আপনাকে কন্টিনিউ কিন্তু ট্রিগার করছে এবং অ্যাওয়াকেনিং করছে। এবার সেক্ষেত্রে কী হলো যে কার্মিক পরিস্থিতিটা আপনার হিল হয়ে যেতে পারে এবং আপনি সেই পরিস্থিতিটাকে ম্যানেজেবল হয়ে যেতে পারে। হতে পারে আপনার ফ্যামিলিতে হয়তো এমন কোনো সিচুয়েশন যেখানে আপনি ইনার ওয়ার্ক করতে পারছেন না বা যেখানে আপনাকে আপনার গ্রোথেতে বাধা দেওয়া হচ্ছে। আপনি ইনার ওয়ার্ক করলেন, আপনি নিজের কার্মিক হিলিং করলেন, আপনি স্ট্রাগল করলেন, আপনি কষ্ট করলেন, ডিভাইন দেখলো আপনি চুজ করছেন কি না। আপনি চুজ করলেন, আপনি প্রপার হিলিং নিলেন, আপনি হিলিং করে আপনি নিজেকে হিল করলেন, দেখবেন ওই পরিস্থিতিটা ঠিক হয়ে গেল। আর সেই রকম নেই, মানে সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি, সেই মানুষগুলো আপনার সঙ্গে আর সেইভাবে বিহেভ করছেই না। আচ্ছা, কিন্তু কার্মিক পার্টনার আছে, ঠিক আছে? কার্মিক পার্টনার কি হিল হয়ে যাওয়ার পর সোলমেট হয়ে যেতে পারে? মোস্ট অফ দ্য কেসেস না। কার্মিক পার্টনারের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার হিল হতে পারে, কিন্তু হিল হওয়ার একটা সাডেন লেভেল আছে। নর্মালি যেটা দেখা যায়, আমি কিন্তু সবসময় বলছি এটা হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস, এটা কিন্তু 100% নয়, সব ক্ষেত্রেই কিন্তু পরিস্থিতি আলাদা হতেই পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যে কার্মিক সিচুয়েশান যখন আপনি প্রপার হিল হয়ে যায়, কার্মিক পার্টনার যদি আপনার প্রপার হিল হয়ে যায়, তাহলে সে আপনাকে রিলিজ করে দেয়, আপনার এনার্জি তার থেকে রিলিজ হয়ে যায়। এবার কার্মিক হিলিংয়ের প্রসেসের মধ্যে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্মিককে হার্ট করা যাবে না। কার্মিক সিচুয়েশনটাকে আপনি রুটলি কিন্তু ট্যাকেল করতে পারবেন না। আপনি যদি সেখানে খুব জেদ দেখিয়ে, খুব গাজোয়ারি করে আপনি ওই কার্মিক পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করেন কিংবা খুব জোরাজুরি করেন, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার কার্মিক পরিস্থিতির মধ্যে থেকে বেরোতে পারবেন না। সোজা কথা হচ্ছে, এটা হচ্ছে চোরাবালির মতন, আপনি যত বেশি ছটফট করবেন আপনি তত বেশি তার ডিপে ঢুকতে থাকবেন। তো এখানে আপনাকে পেশেন্স রাখতে হবে, এখানে আপনাকে অ্যাকসেপ্টেন্স রাখতে হবে। এবার এই অ্যাকসেপ্টেন্স মানে কি? অ্যাকসেপ্টেন্স মানে কি সে যা বলছে তাই? আপনি একটা সার্টেন লেভেল অবধি করতে পারেন, আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত তাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন, একটা সার্টেন লেভেল পর্যন্ত তাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করুন, একদম করুন। কারণ সেটা আপনার ফ্যামিলি হোক, আপনার জব হোক, যেটা আপনার থেকে কিছু ডিমান্ড রাখছে, সেই ডিমান্ডটাকে ফুলফিল করার চেষ্টা করুন এবং এটাকে আপনার কার্মিক লেসন হিসেবে নিন এবং কাজটা করুন। কিন্তু যখন আপনার বাউন্ডারিজও একটা রাখুন, কিন্তু যখন দেখবেন সেই বাউন্ডারিজটা ক্রস হয়ে যাচ্ছে, মানে একটা জায়গার পর কিন্তু আপনাকে না বলতে হবে। ডিভাইন কিন্তু আপনাকে সেটাও শেখায়, একটা জায়গার পর আপনাকে না বলতে জানতে হবে, আপনাকে একটা সাডেন লেভেল আপনাকে ক্রিয়েট করতে হবে, সেখান থেকে কিন্তু আপনাকে সাহসের ভর করতে হবে। এই লেভেলটা আপনি কি করে করবেন? তো প্রথমে আপনাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনি কার্মিক পরিস্থিতিতে আটকে আছেন। অনেক মানুষ আছে যারা থার্ড পার্সনে আটকে আছে, থার্ড পার্টি সিচুয়েশানে আটকে আছে, কিন্তু সেটা যে কার্মিক পরিস্থিতি বলে অ্যাকসেপ্টই করতে চায় না। তো প্রথমে আগে অ্যাকসেপ্ট করুন আপনি আটকে আছেন, আপনার জীবনের অনেক প্রগতি এই সিচুয়েশানটার জন্য আটকেই আছে, আপনি এগোতে পারছেন না। মানে আপনার শুধুমাত্র আপনার টুইন ফ্লেম জার্নি নয়, আপনার লাইফের আরও অনেক কিছু
এই পরিস্থিতির জন্য আটকে আছে, সেটাকে আগে অ্যাকসেপ্ট করুন। আপনারা রিয়েলাইজ করুন যে হ্যাঁ, আমি কার্মিক পরিস্থিতিতে আটকে আছি, এবং তারপর চুজ করুন আমি হিলিং করব, আমি এই পরিস্থিতিটা থেকে বেরোবো, আমি এই পরিস্থিতিটাকে ঠিক করব। সেটা যদি হিলিংয়ের মাধ্যমে পরিস্থিতি হিল করে সেখানে থাকা সম্ভব হয় থাকবো, আদারওয়াইজ যদি পরিস্থিতি হিল করার পর সেটা রিলিজ হয়ে যায়, রিলিজ হবে, যাই হয়ে যাক। কিন্তু যদি আপনি আটকে রাখতে চান, মানে আপনার মধ্যেই এরকম এনার্জি আছে যে আসলে আমি আমার কার্মিককে ছাড়তে চাই না, আমার কার্মিক পরিস্থিতিটা ছাড়তে চাই না, মানে ধরে নিন কার্মিকটা আপনার জব, তো আপনি আপনার ওই জবটাকে আসলেই ছাড়তে চান না, তাহলে কিন্তু আপনি কখনো কার্মিক হিলিং করতে পারবেন না। আপনি যদি মেন্টালি প্রিপেয়ার থাকেন যে আমি আমার হিলিং করব, তাতে যদি এই জবটা আমার নাই থাকে কিছু যায় আসে না, তাতে যদি আপনার ডিভাইনলি ডিজাইনড হয় যে আপনার কার্মিক পরিস্থিতি হিল হবে এবং আপনার কাজটা থাকবে, বা আপনার কার্মিক পরিস্থিতি ঠিক হবে এবং আপনার পার্টনারটা থাকবে, তাহলে থেকে যাবে। ওকে, তো যেভাবে আপনার জার্নি ডিজাইন সেভাবে হবে, কিন্তু এখানে আপনার পরিস্থিতি, আপনার জার্নি, আফটার রেজাল্ট সে থাকলেও না গেল, এইগুলো কিন্তু সবটাই কিন্তু লেস ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কমন, সেটা হচ্ছে হিলিং। তাহলে আপনাকে আসলে হিল হতে হবে। আপনার কার্মিক পরিস্থিতি আপনাকে বলছে যে আপনার মনসগুলোকে হিল করুন, নিজেকে চিনুন, নিজেকে রেকগনাইজ করুন এবং নিজের জন্য স্টেপ নিন। আপনার টুইন ফ্লেম কিন্তু আপনার জন্য ওয়েট করছে, আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার টুইন ফ্লেম আপনার জন্য ওয়েট করছে। তাই আপনাকে কিন্তু আপনার স্টেপ নিতে হবে। আপনি যতক্ষণ না স্টেপ নেবেন, আপনার টুইন ফ্লেম কিন্তু আপনাকে এসে বলে যাবে না যে আমি তোমার জন্য ওয়েট করছি। ওকে, আপনাকে আপনার স্টেপ নিতে হবে, তাহলেই কিন্তু আপনি আপনার টুইন ফ্লেমের সঙ্গে আবার দেখা করতে পারবেন, আবার মিলিত হতে পারবেন এবং আবার আপনাদের জার্নিটাকে স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, দেখা করা মানে এরকম নয় যে ফিজিক্যাল দেখা করার কথা বলছি, হতে পারে আপনার ফিজিক্যাল যোগাযোগ আছে, কিন্তু সেই দেখা করা যেটা আপনার 5D কনসাসনেসে আছে, যেখানে আপনি ডিভাইনলি কানেক্টেড, যেখানে আপনার ওয়ান, সেই জায়গাটা আপনি পৌঁছাতে পারবেন। তো সেই পরিস্থিতিতে পৌঁছানোর জন্য, আপনার সেই ইউনিয়নটাকে রিসিভ করার জন্য আপনার অবশ্যই সমস্ত কার্মিক পরিস্থিতি থেকে বেরোতে হবে। টুইন ফ্লেম জার্নিতে থাকলে বারে বারে বলা হয় যে ইনার ওয়ার্ক ম্যান্ডেটারি, ইনার ওয়ার্ক করতেই হবে, ইনার ওয়ার্ক ছাড়া টুইন ফ্লেম জার্নি এগোনো পসিবল নয়। ইনার ওয়ার্কের মধ্যে কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আসে, মানে আপনি যখন টুইন ফ্লেম জার্নি ইনার ওয়ার্ক করছেন, তখন কিন্তু ধরুন আমার কাছেই করছেন, তো আমার কাছে যে প্রসেসে করানো হয় সেখানে কিন্তু আপনার যত রকমের কার্মিক সিচুয়েশান, আপনার ভেতরের উন্স, আপনার চাইল্ডহুড উন্স, আপনার পাস্ট লাইফ উন্স, আপনার ফ্যামিলি থেকে আসা কোনো সমস্যা, সমস্ত কিছুকে কিন্তু ডিল করা হয়, হিল করা হয়। ঠিক আছে, এবং ইনার ওয়ার্ক কিন্তু কোনো কোর্স নয়। ঠিক আছে, আমি করলাম, আমি 2 মাস 4 মাস 6 মাসের একটা কোর্স করে নিলাম, আমি ইনার ওয়ার্কটা শিখে নিলাম। ইনার ওয়ার্ক শিখে নেওয়ার জিনিস নয়। ইনার ওয়ার্ক হচ্ছে নিজেকে দেখা, নিজেকে হিল করা, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এটা ম্যান্ডেটারি, এটা একদম সত্যি যে আপনাকে এটা করতে হবে এবং আপনাকে হিল হতে হবে। আপনি যদি সেটা শুরু না করেন, আপনি ম্যাক্সিমাম যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিলে অথবা ডিনাই করে যেতে পারেন। এতে আপনার জার্নিটা পোস্টপন্ড হয়ে গেল, আপনার জার্নিটা থমকে গেল, আপনার জার্নিটা থেমে গেল। আপনাকে এই জার্নিটাও আবার শুরু করতে হবে, জার্নিটা আপনি আবারও পাবেন। ডিভাইন এতটা খারাপ নয় যে আপনাকে এই জার্নিটা দেবে না, আপনাকে জার্নিটা দেবে। এই লাইফ টাইমে আপনাকে বহুবার সুযোগ দেবে এবং আপনাকে আফটার এই লাইফও আপনাকে আবার এই জার্নিতে এগোতে হবে, কিন্তু তখনও আপনাকে সেই নার্ভাক করতেই হবে। তাহলে এখনই নয় কেন, এখনই আপনি করবেন না কেন? আপনাকে শুরু করতে হবে এবং নিজের সেই বাউন্ডারিজগুলো থেকে বেরোতে হবে এবং নিজের জন্য একটা পজিটিভ লাইন তৈরি করতে হবে। ওকে, আপনারা যদি আমার সঙ্গে ইনার ওয়ার্ক করতে চান, টুইন ফ্লেম জার্নির গাইডেন্স নিতে চান, আমার যোগাযোগের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে বুকিং নিয়ে নিতে পারেন, নিয়ে আমার সঙ্গে ইনার ওয়ার্ক স্টার্ট করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানাবেন যে আমি আমার কার্মিক লেসন কমপ্লিট করতে চাই এবং আমি জানি আমার টুইন ফ্লেম আমার জন্য অপেক্ষা করছে। অবশ্যই কমেন্ট করবেন, তাহলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে কানেক্ট করতে পারবো এবং আপনাদের জার্নিতে আপনাদের সাথে এগিয়ে যেতে পারবো। আপনারা দেহ এবং মন থেকে সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, সকলকে ভালোবাসবেন। নমস্কার।